বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীন স্কুলে সবাইকে স্বাগতম। দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 পার্ট 26। ইতিপূর্বে কিন্তু অনেকগুলো পর্ব দেওয়া হয়ে গেছে। আজকের পর্বটি শুধুমাত্র কি করব আমরা এন্ড গেটের সত্যক সারণী নির্ণয় করব। দেখো এন্ড গেটের সত্যক সারণী। দেখো আমরা প্রথমে কিন্তু জানবো যে সত্যক সারণী কাকে বলে। আমরা গেট সম্পর্কে পর্ব 18তে যত প্রকার খুঁটিনাটি আলোচনা আছে সমস্ত আলোচনাগুলো করেছি। তোমরা যারা 18 দেখোনি দেখে আসতে পারো। এরপরে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখলে তোমাদের কাছে কিন্তু ভিডিওগুলো অর্থাৎ ক্লাসগুলো কিন্তু খুবই সহজ হয়ে যাবে। দেখো সত্যক সারণী কাকে বলে। সত্যক সারণী যে সারণীর সাহায্যে কোনো লজিক্যাল বর্তনী ইনপুট ও আউটপুটের অবস্থা প্রকাশ করে তাকে সত্যক সারণী বলে। আবার একটু দেখো, যেই সারণীর সাহায্যে অর্থাৎ যে টেবিল আঁকাবো সেই টেবিলের সাহায্যে কোনো লজিক্যাল বর্তনীর ইনপুট ও আউটপুটের অবস্থা প্রকাশ করলে তাকে কি বলা হয়? সত্যক সারণী বা ট্রুথ টেবিল বলে। দেখো সত্যক সারণী বা ইংরেজিতে ট্রুথ টেবিল বলে। আচ্ছা, এই জন্য দেখো যে তোমাদের জন্য কিন্তু একটা সার্কিট এঁকে রেখেছি। দেখো যে সার্কিট হচ্ছে যে এটা কিন্তু আমাদের ব্যাটারি। দেখো যে ব্যাটারিকে বি দ্বারা প্রকাশ করা যায়। এটা হলো আমার পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে আমার নেগেটিভ প্রান্ত। এখানে দেখো সুইচ এ। আচ্ছা, যখন সুইচ এই প্রান্তে লাগাই দেবো তখন কিন্তু আমার বাতিটি জ্বলে উঠবে, তাহলে দেখো 1। আবার যখন বি এই প্রান্ত লাগাই দেবো তখন কিন্তু বাতি নিভে যাবে, তখন কিন্তু 0, অন আর 0, অন আর 0। অর্থাৎ বা এখানে কিন্তু যে আমাদের কিন্তু যে দেখো এন্ড গেটের সত্যক সারণী সম্পূর্ণ বাইনারির মাধ্যমে, অর্থাৎ 1 আর 0 ব্যতীত কোনো ডিজিট কিন্তু আসবে না। এটাই কিন্তু দেখো যে প্রথমে আমরা দুই চলকের অ্যান্ড গেট প্রকাশ করব। দেখো সর্বপ্রথম আমরা কি করব? দেখো প্রথমে অ্যান্ড গেটের সত্যক সারণী। আচ্ছা, প্রশ্নটা আসতে পারে কিরকম? ধরো অ্যান্ড গেটের সত্যক সারণী প্রকাশ করো, অথবা এই চিত্রের সত্যক সারণী। এই যে চিত্র বলতে এ আর বি, ইংরেজি ডির মতো দেখতে, তাকে কি বলা হয়? অ্যান্ড গেট। অর্থাৎ দুটি গুণ আকারে থাকে, এই যে বি আকারে থাকবে তার সত্যক সারণী। অথবা আরেকটা প্রশ্ন থাকতে পারে, সেটা কি? যে দুই চলকের সত্যক সারণী অঙ্কন করো। কয় চলকের? এটাও কিন্তু বলতে পারে যে দুই চলকের সত্যক সারণী, অর্থাৎ দুই চলকের অ্যান্ড গেটের সত্যক সারণী। যে সরি, এইভাবে থাকতে পারে দুই চলকের অ্যান্ড গেটের সত্যক সারণী নির্ণয় করতে পারলে প্রশ্নগুলো এইভাবে থাকতে পারে। আচ্ছা, সর্বপ্রথম তাহলে আমরা শিখবো কি? যে দেখো যদি চলক থাকে দুইটা, চলক থাকে কয়টা? দুইটা থাকলে কিন্তু আমাদের টোটালি 4টা ঘর অঙ্কন করতে হবে। 4টা আর একটা এই যে ইনপুট আউটপুট লেখার জন্য অতিরিক্ত 2টা। 1 2 3 4টা ঘর। আর যদি চলক থাকে 3টা তো আমরা কি দেখাবো? 8টা ঘর। আমরা এই ভিডিওতে কিন্তু দেখো শুধুমাত্র দুই চলক না, 3 চলকেরও অ্যান্ড গেট সত্যক সারণী দেখাবো। সর্বপ্রথম কিন্তু একটা 0 দিব, 0-র পরে কি লিখবে? 1। আচ্ছা, 1 এর পরে কিন্তু 2, কিন্তু 2 এর বাইনারি কত? 10। এবং তোমার 3 এর বাইনারি হচ্ছে 11, এবং বাকিগুলো কিন্তু আমরা 0 দিয়ে পূর্ণ করে দিব। ব্যাস, এই হলো ইনপুট লেখার নিয়ম। এই হলো কি আমার ইনপুট লেখার নিয়ম। আশা করি তোমরা ইনপুটটা কখনোই ভুলবে না। সর্বপ্রথম আরো বিভিন্ন জন কিন্তু বিভিন্ন স্যার কিন্তু বিভিন্নভাবে শিখাবে, তবে আমার কাছে যেটা সবচেয়ে সহজ মনে হয়েছে সেটা করলাম আমি। সর্বপ্রথম 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 1। 2 হচ্ছে বাইনারি 10 এবং 3 হচ্ছে বাইনারি 11। তবে এক্ষেত্রে করার আগে দেখো আরেকটা ছোট্ট ট্রিক্স মনে রাখবে তোমরা। দেখো এই টপিক্সটা কিরকম, যে এইটা যদি হয় যে নোটবুক অ্যান্ড গেটের সত্যক সারণীর ইনপুট, যদি ইনপুট যে কোনো একটি 0 হলে আউটপুট পুরোটাই 0। অর্থাৎ গুণের বেলায় যে কোনো একটা 0 হলে সেটা কি হবে? পুরোটাই কিন্তু 0 হবে। এতটুকুন মনে রাখো, মনে রাখলে কিন্তু যথেষ্ট। দেখো দেখো তাহলে প্রথমটা কিন্তু দুইটা গুণ করলে 0, পরেরটাও কিন্তু 0, পরেরটাও কিন্তু 0, পরেরটা 1। এই হলো আমার দুই চলকের অ্যান্ড গেটের সত্যক সারণী। অর্থাৎ এই যে 0 অনের সাথে 0 গুণ করলে 0। অর্থাৎ যে কোনো একটা 0 হলে ইনপুট কি হবে? সবসময় কি হবে? তোমার আউটপুটটা 1 পাবে, এবং এককে 1। এই হলো আমার দুই চলকের। তাহলে এখন আমরা কি করব? 3 চলকের সত্যক সারণী দেখাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি তার উপর ভিত্তি করে আরেকটা ভিডিও তোমাদেরকে দিব। এরপরে দেখো 3 চলকের সত্যক সারণী। আচ্ছা, কিভাবে থাকতে পারে? প্রথমে বলতে পারে চিত্রের সত্যক সারণী। অর্থাৎ এটা কিন্তু আমাদের এ সংযোগ, বি সংযোগ এবং সি তিনটা, 3 চলকের অ্যান্ড গেটের সত্যক সারণী। এইভাবে প্রশ্নটা থাকতে পারে। তাহলে সর্বপ্রথম আগের মতোই দেখো, আমরা বলেছিলাম যদি 3টা চলক থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে 8টা গড় নিতে হবে। কয়টা? 8টা। 1 2 3 4 5 6 7 8টা। এই 8টা গড় নিতে হবে। দেখো এটা আগের মতোই আমাকে পূরণ করতে হবে। সর্বপ্রথম একটা 0 দিব, 0-র পরে 1 দিব। এবার হলো 2, 2-র বাইনারি কত?
10। এবার হলো 3, 3 এর বাইনারি কত? 11। তোমাকে কিন্তু বাইনারিগুলো জানতে হবে। আমরা কিন্তু ইতিপূর্বে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালের যোগ, বিয়োগ যত সমস্ত অঙ্কগুলো কিন্তু শিখিয়ে দিয়ে আসছি। তোমরা এখানে কিন্তু দেখো আমরা পর্ব 26 এ চলে আসছি। এখানে কিন্তু আরো অনেকগুলো পর্ব হবে। ধারাবাহিকভাবে তোমরা একটু পর্বগুলো দেখতে থাকো। দেখলে একেবারে ইজি হয়ে যাবে। এরপর দেখো 4, 4 এর বাইনারি কত? 100। এরপর দেখো 5 অর্থাৎ 5 এর বাইনারি কত? 101। এরপরে কি লিখবো? 110 অর্থাৎ 6 এর বাইনারি। এরপরে 7 এর বাইনারি হচ্ছে 111। ঠিক এইভাবে যত ঘর আছে সবগুলো ঘর এখন ফাঁকা ঘরগুলো শূন্য দিয়ে পূরণ করে দিবে। ব্যাস এই হলো তোমার যে ABC 3 চলকের ইনপুট তৈরি হয়ে গেল। একেবারে কিন্তু সহজ। সর্বপ্রথম একটা 1, তারপরে 2, যে 0, 1, 2 এর বাইনারি হচ্ছে 10। তোমাকে কিন্তু অবশ্যই বাইনারি জানতে হবে এবং আমাদের রয়েছে 3, 3 এর বাইনারি কত? 11 এবং রয়েছে দেখো 4, 4 এর বাইনারি কত? 100 এবং 5, 5 এর বাইনারি কিন্তু 101 এবং 6, 6 এর বাইনারি হচ্ছে 110 এবং রয়েছে 7, 7 এর বাইনারি 111। এইগুলো তোমাকে একটু আগে সর্বপ্রথম জানতে হবে। আচ্ছা, তারপরে দেখো যে এইগুলো কিন্তু জানলে একেবারেই কিন্তু সহজ হয়ে গেল। অবশ্যই কিন্তু তোমরা পূর্বের পর্বগুলো দেখে আসলে তাইলে এই ক্লাসগুলো আগের চাইতে আরো অনেক সহজভাবে তোমরা বুঝতে পারবে। আমরা কিন্তু ইতিপূর্বেই কিন্তু বলে দিয়েছি। দেখো যে ইনপুটের যদি নোটবুক দেখো নোটবুক ইনপুটের যে কোনো একটা 0 হলে আউটপুট সেটা 0 হবে। তাহলে প্রথমটা কিন্তু সে অনুযায়ী 0। এরপরে দেখো তারপরে কিন্তু 0। দেখো এই যে 2টা 0 1, তাহলে এটাও 0। এই যে দেখো 0 ডাবল 1 0, 1 0 ডাবল, অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু 0। যে একটা 0 আছে 0, এখানে একটা 0 আছে 0 এবং এখানে একটা 1 রয়েছে। তাহলে সর্বশেষেরটা কিন্তু 1। এই হলো আমার 3 চলকের সত্যক সারণী। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একেবারেই কিন্তু সত্যক সারণী, এন্ড গেটের সত্যক সারণী একেবারেই ইজি একটা ক্লাস ছিল, যে আজকের পর আর কখনো তোমরা ক্লাসটি ভুলবে না। যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসা তোমরা সমাধান করতে পারবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।